শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে থাকা পুরানো পিএইচি প্ল্যান্টের বাউন্ডারিতে অঙ্গনারী কেন্দ্র নির্মাণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভবিষ্যতে রিজার্ভার নির্মাণের পরিকল্পনা থাকায় অঙ্গনারী কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পিএইচি কমিটি। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে অবস্থিত পিএইচি প্ল্যান্টটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পানীয় জলের প্রধান ভরসা। এই প্ল্যান্টের বাউন্ডারির ভিতরে সম্প্রতি একটি অঙ্গনারী কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। শিশুদের জন্য অঙ্গনারী কেন্দ্র সুবিধাজনক হলেও ভবিষ্যতে এখানে একটি রিজার্ভার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয়রা। ফান্ডের অভাবে আপাতত কাজ শুরু না হলেও রিজার্ভার নির্মাণ হলেও স্থানে অঙ্গনারী কেন্দ্র থাকলে সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। তাই অঙ্গনারী কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে শীঘ্রই প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানিয়েছেন স্থানীয় জনগণ। এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস নেতা অভিজিৎ পাল। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, স্থানীয়দের দাবি যৌতুক বিষয়টি নিয়ে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলবো যাতে জনস্বার্থ ও শিশু কল্যাণ দুটি সুরক্ষিত থাকে। তিনি আরও জানান, শীঘ্রই তিনি জেলা শাসকের দপ্তরে এ বিষয়ে আলোচনা করবেন। প্রয়োজনে উচ্চ স্তরেও বিষয়টি উত্থাপন করা হবে। পার্ট 2 অঞ্চলে যে পিএইচি যে প্ল্যান্ট, যেটা বরাকপার পিএইচি নামে প্ল্যান্ট, এই প্ল্যান্টটা অনেক পুরনো এবং এত অঞ্চলের পুরা কনকপুর থেকে শুরু করে এই অঞ্চলে অনেক ইউজার্সরা এখান থেকে পানীয় জল সরবরাহ হয় এবং এখানে যারা জমিদার ছিলেন বা যারা রায়ও ছিলেন সবাই মিলে এখানে পিএইচিকে 1 বিঘা জায়গা দান করা হয়েছে। কিছুদিন আগে এখানে এই বাউন্ডারির ভিতরে, যেহেতু এই পিএইচি বাউন্ডারি দেওয়া, খুব সুন্দর একটা পিএইচি, এখানে বাউন্ডারি দেওয়া পিএইচির এবং এখানে স্টাফরাও থাকেন, এখানে হঠাৎ করে অঙ্গনারী সেন্টার একটা এখানে স্যাংশন করা হয়েছে। তো অঙ্গনারী সেন্টার হয়েছে, এটাও ডেভেলপমেন্টের জন্য ভালো, এত অঞ্চলে বাচ্চাদের পড়াশোনার জন্য সুবিধা হবে। আমি মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই উনি যদি এখানে স্যাংশন করিয়ে থাকেন। কিন্তু এখানে প্রত্যেকেরই একটা কথা, যেহেতু এখানে রিজার্ভার, আগামী দিনে আরেকটা রিজার্ভার লাগবে এবং রিজার্ভার একটা স্যাংশন হয়েছে এবং এই রিজার্ভারের জন্য হয়তো জল জীবন মিশনের ফান্ড নেই কারণে কন্ট্রাক্টর হয়তো কাজ ধরেননি, কোনো হয়তো এখানে আরেকটা রিজার্ভারের কাজ হবে। তো এখানে রিজার্ভার লাগবে, ট্রান্সফর্মার লাগবে, এখানে একটা বড় পিএইচি। তো এখানে অনেক জায়গা, পতিত জায়গা এখনো আছে। এই জায়গাটাতে না করে আমার মনে হয় যে এত অঞ্চলের প্রত্যেকের একই ডিমান্ড যে অঙ্গনারী সেন্টার হোক, কিন্তু আশেপাশে অনেক পতিত জায়গা আছে যেখানে জমিদাররা আছেন বা যারা এখানে বুক করছেন জায়গা, সবাই মিলে যাতে আরেকটা 3 কাঠা বা 4 কাঠা জায়গা দিয়ে একটা অঙ্গনারী সেন্টারও হোক। এত অঞ্চলে মানুষ সেন্টারও চায়, কিন্তু সঙ্গে পিএইচির যে মানে যে ইয়েটা আছে, প্ল্যানটা আছে, সেই প্ল্যানটা যাতে জায়গা না করা, অকুপাই না করা। এখানে এই জায়গাতে আগামী দিনে ট্রান্সফর্মার লাগবে, আরো ট্যাঙ্কির প্রয়োজন হবে, রিজার্ভারের প্রয়োজন হবে। এই জায়গাটা পিএইচির জন্য যেহেতু দান করা হয়েছে, সেটা পিএইচির জন্য থাকুক এবং আগামী দিনে সেটা আমরা ডিসি মহোদয়ের কাছেও কালকে গিয়ে দেখা করবো, ডিসির সাথে কথা বলবো যে এখানে অনেক খালি জায়গা আছে, আর একটা পতিত জায়গা নিয়ে এই জায়গার মধ্যে ইয়ে করা হোক, অঙ্গনারী সেন্টার করা হোক। তাহলে প্রত্যেকের সুবিধা হবে, অঙ্গনারী সেন্টার হোক এবং পিএইচিরও যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এত অঞ্চলে যেহেতু একটাই পিএইচি, তাই এই পিএইচিরও অসুবিধা না হয় সেদিকেও নজর দিতে হবে। দেখুন, এটা কনকপুর বরাকপার পিএইচি, কনকপুর পার্ট 2 বরাকপার পিএইচি। এই পিএইচি প্রায় 100 বছর হয়ে গেছে। এই পিএইচি যারা মানে ইনোভেশন করছেন, 100 বছর পুরানা পিএইচি। এই পিএইচির মাঝে প্রায় 1 বিঘা জায়গা আছে। এই পিএইচির জায়গা দেওয়া হয়েছে, আমরা বল্লস্কর পরিবার থেকে জায়গাটা ডোনেশন করা হয়েছে। এখন হঠাৎ দেখা যায় পিএইচির অলরেডি বাউন্ডারি ওয়াল সবকিছু দেওয়া আছে, হঠাৎ করিয়া দেখা যায় এখানেও পিএইচির যে ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার হঠাৎ করে একটা এনওসি দিছেন এখানে একটা অঙ্গনারী সেন্টার হইতো পিএইচির ভিতরে। আমরা আম মানুষ, এই পিএইচির আন্ডারে প্রায় 7,500 কনজুমার আছে। এই 7,500 কনজুমার থাকলে প্রায় সামথিং 10,000 মানুষের জল খায়। এটা প্রায় কনকপুর পার্ট 1 পার্ট 2 লইয়া বৃহত্তর একটা অঞ্চল লইয়া এই পিএইচিটা। এই এলাকার যে জনগণ, এই জনগণের শুধু এই পিএইচি ছাড়া জলের কোনো বিকল্প ব্যবস্থা নাই। 2 নম্বর কথা হইলো, দেখা যায় এই পিএইচির ভিতরে এখানে একটা রিজার্ভার অলরেডি স্যাংশন হয়ে গেছে। স্যাংশন হওয়া রিজার্ভারের মধ্যে কিভাবে একটা পিএইচির জমিনের ভিতরে, পিএইচির বাউন্ডারির ভিতরে একজন ইঞ্জিনিয়ারে কিভাবে এনওসি দিলা এখানে এটা জড়িত অঙ্গনারী সেন্টার হইতো। অঙ্গনারী সেন্টার হওয়া গ্রামের মধ্যে খুব ভালো জিনিস, কিন্তু বিকল্প একটা জায়গার মধ্যে অঙ্গনারী সেন্টার হওয়া দরকার। পিএইচির ভিতরে যাতে জায়গার ভিতরে যাতে কোনো অবস্থা, এটা আমরা কমিটির মানুষে জানে না। এবং এই পিএইচি যেটা, এই পিএইচির আন্ডারে একটা কমিটি আছে এবং কনজুমার আছে। এই কমিটির প্রেসিডেন্ট
ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সবরে অন্ধকারও রাখিয়া এই পিএইচির যে ইঞ্জিনিয়ার আছেন এসডিও আছেন কিভাবে তাই একটা এনওসি দিলাইলা